Brother, is this country still a country? All around corruption, land grabbing, movements for demands. It feels like there is no morality left. ঠিকই বলেছেন ভাই, দেশের যা অবস্থা দেখছি কোনো নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কুয়াশায় দেশটা অন্ধ হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার অসহায়। মনে হচ্ছে স্বাধীনতার পর থেকে জমে থাকা সব দাবি এখন এই সরকারের উপর চাপানো হচ্ছে। That's right. But in this situation, to build the country into Golden Bengal, this government must be strict and impartial, regardless of party or opinion. এই অবস্থা থেকে মুক্তি পেতে একজনের নামে মাথায় আসে ফখরুদ্দিন আহমেদ। উনি ছিলেন একমাত্র ব্যতিক্রম বারক। উনি অ্যাফিলিয়েশনস বা দল দেখে বিচার করতেন না, চর তো ছড়ে। এক সময় ছিল যখন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, আস্তিরা, সাতপুতেরা সবাই তার নামে কাঁপতো। যে দলেরই হোক না কেন, দুর্নীতি করলে ছাড় নেই। তিনি ছিলেন জনগণের পক্ষে, দুর্নীতিবাজদের বিপক্ষে। আপনি ঠিকই বলেছেন, তিনি 2 বছর ক্ষমতায় ছিলেন। তিনি দেশের সব চোর, গুন্ডা, দুর্নীতিবাজদের তারের মতো সোজা করে দিয়েছিলেন। মনে আছে ভাই, তখন যেন পুরো দেশটাই ঠান্ডা হয়ে গিয়েছিল। দালাল, ঘুষখোর, চাঁদাবাজ সবাই বাংকারে ঢুকে গিয়েছিল। ফখরুদ্দিন আহমদ কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, এ কারণে তিনি সবাইকে এক চোখে দেখেছেন। তিনি কাউকেই ছাড় দেননি।